মনে রাখবেন, এখন হয়তোবা আপনার সময়টা খুব ভালো যাচ্ছে। দিনগুলো খুব ভালোই কাটছে। এতটাই ভালো আছেন যে পাশে থাকা মানুষটির কথা আপনার মনেই পড়ে না। তার মন্দ লাগা, ভালো থাকা, না থাকা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই। একটা কথা মনে রাখুন, সময় সবসময় সবার একরকম থাকে না। সময় পরিবর্তন হয়। আজ হয়তো আপনি ভাবছেন আপনার জীবনের সময়গুলো অতি সুন্দরভাবে কেটে যাচ্ছে, আপনি অতি আনন্দে আছেন। কি ভাবছেন আপনার জীবনের সময়গুলো এভাবেই কেটে যাবে? সময় সবার একরকম থাকে না, সময় পরিবর্তন হয়। আজ আপনার জীবনের দিনগুলো ভালোভাবে কেটে যাচ্ছে বলে ভাবছেন, আপনার জীবনের সময়গুলো হয়তো এভাবেই কেটে যাবে। তাই আপনার পাশে থাকা মানুষটির কথা আপনি আর ভাবছেন না, তাকে আর ভাবছেন আপনার জীবনে আর কোনো প্রয়োজন নেই। এত দিনের পাশে থাকা মানুষটি আপনার জীবনে আর কোনো দরকার নেই। তবে আপনি ভুল ভাবছেন। ঘুরে ফিরে আপনার জীবনেও খারাপ সময় আসবে। এই মানুষটিকে আপনার আবারও দরকার পড়বে। মানুষের জীবনে মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। আজ আপনি এতটাই আনন্দে আছেন, আপনার জীবনে একটা সময় যে মানুষটার অনেক বেশি প্রয়োজন ছিল, তার কাছে আপনার আজ আর কোনো প্রয়োজন নেই। আজ যাকে আপনার মনে পড়ছে না, যার কাছে আপনার আর কিছুই পাওয়ার নেই, কোনো প্রয়োজন নেই, সেই মানুষটি একদিন আপনার জীবনে অনেক বেশি প্রয়োজন ছিল। মনে রাখবেন, নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না। নতুন মানুষের মোহ কেটে গেলে পুরনো স্মৃতি মনে পড়ে যায়। নতুন কাউকে পেলে নতুন মানুষটা হয়তোবা দূরে সরে যায়, মন থেকে মুছে যায় না, স্মৃতিগুলো ভোলা যায় না, স্মৃতিগুলো থেকে যায়। পুরনো মানুষকে ভুলে গিয়ে নতুন কাউকে পেলে তাকে নিয়ে খুব বেশি দিন ভালো থাকা যায় না, কারণ পুরনো মানুষটা এবং পুরনো মানুষের স্মৃতিগুলো আঁকড়ে ধরে থাকে। মানুষটি যখন বিপদে পড়ে, যখন কষ্টে থাকে, তখন সেই পুরনো স্মৃতিগুলোই মনে পড়ে, সেগুলোই আরও বেশি কষ্ট দেয়, আর সেই অতীতে ফিরে যেতে ভীষণ ইচ্ছে করে। আপনার সুখ শান্তিকে ধ্বংস করার জন্যে লোকের অভাব হবে না। বর্তমান সময়ে আপনার পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো কোনো লোক পাবেন না, আপনাকে সঠিক পথ দেখানোর মতো কোনো লোক পাবেন না। আপনার জীবনের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, আপনি ভুল পথে যাচ্ছেন কিনা, এই জ্ঞান বা এই সতর্ক আপনাকে কেউ করবে না। তবে আপনার সমালোচনা করা এবং আপনার সুখ নষ্ট করার লোকের অভাব হবে না। আচ্ছা, একটা কথা বলুন তো, বন্ধু তো আমাদের সকলের আছে, আপনারও আছে। তবে একটু বিচার করে দেখেন তো, আপনার বন্ধুদের থেকে কতজন বন্ধু আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে আনতে আপনাকে সাহায্য করেছে, আপনার বিপদে আপনার পাশে থেকেছে? সেই তো ভালো বন্ধু। কজন আছে আপনার এমন বন্ধু? কজন পেয়েছেন এত দিনেও এমন বন্ধু? যারা বলেন স্ত্রীর টাকাকে অনেক নারীই ভালোবাসে, তাদেরকে বলি, একটু খোঁজ নিয়ে দেখবেন, অনেক নারী আছে, অনেক স্বামী বিপদে পড়লে স্বামীর পাশে সেই স্ত্রী থাকে। স্বামীর বিপদের সময় আপনজন, আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধব কেউ থাকে না। স্বামীর বিপদে দেখা যায় পাশে সেই স্ত্রী থাকে। দোষ গুণ নিয়ে একজন মানুষ। যদি কোনো পুরুষ, যদি কোনো স্বামী তার স্ত্রীর দোষগুলোই খোঁজে, তবে সেই নারী তার স্বামীর কাছে কখনোই ভালো হতে পারবে না। এমন স্ত্রী কখনোই স্বামীর প্রিয় নারী হতে পারবে না। স্বামীর চোখে এই নারীর অনেক দোষ। যদি কোনো পুরুষকে জিজ্ঞেস করা হয় তার প্রিয় নারীকে, সে চুপ থাকবে, বলতেই পারবে না। অবাক লাগে, কোনো স্বামী বলতেই পারে না তার প্রিয় নারী তার স্ত্রী, কারণ ওই পুরুষের চোখে তার ঘরের নারীটির অনেক দোষ। তবু বলবো, সব পুরুষ এক নয়। কোনো পুরুষ কখনোই ইচ্ছে করে তার সন্তানদের জন্যে, তার পরিবারের জন্যে ভাত কাপড়ের কষ্ট দেয় না। তাই আমাদের সবসময় পুরুষ সম্পর্কে বুঝে শুনে কথা বলা উচিত। তাই কখনোই স্বামীকে এভাবে বলবেন না, তুমি আমার জন্য সারা জীবন কি করলে। আমাদের মনে রাখা উচিত, স্বামীর থেকে একটা নারীর কাছে আপনার কেউ হতে পারে না। একটা নারী এটা কেবল ডিভোর্সের পরই বোঝে। স্বামী একটা নারীর কাছে বটগাছের মতো। একজন শক্তিশালী পুরুষ তার স্ত্রীর জন্য লড়াই করে গোটা দুনিয়ার সাথে, কিন্তু একজন দুর্বল পুরুষ গোটা দুনিয়া করে লড়াই করে স্ত্রীর সাথে।